সালাউদ্দিন সাহেব রিফারির ভূমিকা পালন করছেন। জনগণ দর্শক এই রিফারি মানে না। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে, বর্তমান সরকার যেগুলো দাসত জারি করে এবং যেগুলো বাতিল করে জনগণকে আবার আইন লাগাতে চায়, বারবার মন্ত্রী হতে চায়, ব্যাংকের টাকা লুটপাট করতে চায়, গণতন্ত্র হত্যা করতে চায়, জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চায়, পুলিশকে লাঠিয়াল বাহিনী যাবে তারা তৈরি করতে চায়। রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, এগুলো আওয়ামী লীগ আমলে ছিল কিনা? আবারও কি রংপুরবাসী এটা হতে দিবে? যদি হতে না দেয়, আপনারা এই কথাগুলোর বিরুদ্ধে রাজপথে নেমেছেন। দাবি না হওয়া পর্যন্ত রাজপথ 11 দল ছাড়বে না। এই কথার সাথে একমত আছেন তো আপনারা? মজার ব্যাপার, বর্তমান 13 মাসের সরকার, কয় মাসের সরকার? 13 মাসের। আগা রাইতে হইল বিয়ে, পাঁচা রাইতে বিদুয়ে। জনগণ ভাবছে, আজকে দেউটি বাজারে এক মুরব্বী কইল যে সরকার গ্যাস চালাবার পাওয়ার নাই। বলে কে কি হইল? কয় তেলের লাইন দেখছেন? বলে কি হয়েছে? কয় ওরা কয় যে তেলের কোনো অভাব নাই, বিদ্যুতের কোনো ঘাটতি নাই, বাংলাদেশের জনগণের ক্রয়ের ক্ষমতার বাইরে কখনো যাবে না। এগুলা সব ক্ষমতাবাজি। কত বলে ঠিক কিনা? এগুলা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায় দেশটাকে দখল করার শুধুমাত্র একমাত্র কায়দা। অতএব জনগণের রোষে পড়ার আগে, রাজপথে রক্ত দেওয়ার আগে, ফ্যাসিবাদ প্রসার হয়েছে সেই পর্যায়ে যাওয়ার আগে হয় গণতন্ত্রের আসলে মূল হাতিয়ার ছিল 24-এর গণঅভ্যুত্থান। এই জনগণের গণঅভ্যুত্থান ভুলে গেলে বাংলাদেশের সকল মানুষকে ভুলে যাওয়ার নামান্তর। 5 কোটির মতো লোক হা ভোট দিয়েছে, আর কোথায় কোন কানে যেন ট্রেনিং নিয়ে আসে সালাউদ্দিন সাহেব রিফারির ভূমিকা পালন করছেন। জনগণ দর্শক এই রিফারি মানে না। ঠিক কিনা? শুনেন, আমরা চাই টিকসই হোক 5 বছর। আমিরে জামাত বিরোধী দল নেতা বলছেন জনগণের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং বিশেষ করে গণতন্ত্রের বিরুদ্ধে। আপনারা যদি চান জনগণকে নিয়ে রাজপথে এগুলো উদ্ধার করা হবে, আর যদি ভালো থাকেন তাহলে আপনাদের সহযোগিতা করা হবে। আজকের মিছিলের পর আর মিছিল করতে চাই না, কিন্তু যদি ধোঁকা দেন ধোঁকা খাবেন। শুধু ধোঁকা নয়, পালাইতে বাধ্য হবেন। শুধু পালাতে বাধ্য নয়, এই মুনাফিকের চরিত্রে নিয়ে বাংলাদেশের জমিনে রাজপথে রাজনীতি করার চরিত্র, নৈতিক চরিত্র হারিয়ে ফেলবেন। আসুন সবাই মিলে এ কথা বলি, গণভোটের কার্যকর করতে হবে এবং সংবিধান প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং সেই সাথে সাথে তেলের বর্তমান যে দুরবস্থা, এখান থেকে জাতিকে উদ্ধার করতে না পারলে জ্বালানি মন্ত্রীর আজকেই আমরা তার পদত্যাগ চাই। পদত্যাগ চান কে কে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দেশে বেঁচে আছি, বেঁচে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব, গণতন্ত্রকে লালন করে বাংলাদেশে মানবিক বাংলাদেশ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ছোট ঐক্যজোট না বড় ঐক্যজোট? আসসালামু আলাইকুম।